সব নষ্ট মানে মুরব্বি। কিচ্ছু জানি না, হুট করে প্ল্যান। কই যাব? হ্যাঁ, আমরা যাব শিবচর, সেই ভাইরাল প্লেস যেখানে কিনা খুব সুন্দর খিচুড়ি পাওয়া যায়। আমরা যাচ্ছি সেখানে খিচুড়ি খেতে। এখন বাজে রাত কয়টা? ওয়েট, 8:40। তো আমরা এখান থেকে 10টার মধ্যে রওনা দিব। তো আমরা মোটামুটি 2টা বাইক যাচ্ছি। হুট করে প্ল্যান, কিচ্ছু না। ঠিক আছে, রাস্তায় দেখা হচ্ছে। থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছে সবাই? অলমোস্ট রওনা দিয়েছি সেই শুক্কুরের খিচুড়ির উদ্দেশ্যে। তো আমরা 2টা বাইক রওনা দিয়েছি, 4B FIVS আর সাথে আছে 2V। ঢাকাটা খুব শীঘ্রই পার হয়ে গেলাম। আমরা আছি এখন মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে। অ্যাকচুয়ালি রাস্তাটা খুবই সুন্দর। আমি যতবার মাওয়া গিয়েছি বা আমি যতবারই এই রাস্তাতে বাইক রাইড করেছি, এত পরিমাণ ভালো লেগেছে। মানে যদি 1000 কিলোমিটারও হয়, আমি এই রাস্তাটা অনায়াসে রাইড করে যেতে পারবো, কোনো ক্লান্তি লাগছে না আমার। কিন্তু হ্যাঁ, যদি আমি গাড়ির ককপিটে বসতাম তাহলে হয়তো আমার ঘুম চলে আসতো। কিন্তু বাইক চালালে আমার যে কখনোই ঘুম আসে না। মানে ওয়েদারটা, রাস্তাটা খুবই ফিল করি আমি। বেসিক্যালি বাইক চালাতে বা এই রাস্তা দিয়ে, নট অনলি এই রাস্তা, হাইওয়েতে ট্যুর দিতে বাইক নিয়ে জোস। যারা কিনা বাইক লাভার একমাত্র তারাই এই ফিলটা বুঝতে পারবে। আমরা এতটা স্পিডে টানছি না, মোটামুটিভাবে টানছি। তো ওয়েদারটা খুব সুন্দর ছিল, ঠান্ডাময় ওয়েদার। কুয়াশা ফিল হচ্ছিলো, বাট এগুলো কুয়াশা না। রাস্তাটা খুব সুন্দর ছিল। তো বেসিক্যালি আমার সামনে আছে রিয়াদ ভাই, উনি 2V রাইড করছে, আর আমি তো 4B FIVS, যেটা কিনা আমার নতুন বাইক, আমি ইউজ করছি। যে যাই বলুক, আমি সবসময় এমনই থাকবো, এমন থাকতে পছন্দ করি। হুটহাট করে একটু প্ল্যান পাগলামি না করলে কিচ্ছু হয় না। বেসিক্যালি শোরুমে বসেছিলাম, তো রিয়াদ ভাই আসলো, সামনে বসেছিল আগের থেকে রাজ্জাক ভাই। তো কথা বলতে বলতে বললাম যে চলেন ঘুরে আসি। কোথায়? শুক্কুরের খিচুড়ি খেয়ে আসি, সেই ভাইরাল প্লেস। সেখানে কিনা অনেকে চলে আসে খিচুড়ি খাওয়ার জন্য। তো হুট করে চলে আসলাম বা যাচ্ছি সেই শুক্কুরের বা শুক্কুর ভাইয়ের সেই মজাদার খিচুড়ি খাওয়ার জন্য। তো আমি সবাইকে সাবধান করছি, যারা কিনা এই রোডে রাইড করতে চাচ্ছেন বা আসতে চাচ্ছেন, তারা খুব সাবধানে রাইড করবেন। কেননা এই এক্সপ্রেস রোডে প্রত্যেকটা স্পিড নর্মালি 80 থেকে 100 কিলোমিটার স্পিডে থাকে। তো একটু ছোটোখাটো বলে আপনার জীবনটা অনায়াসে চলে যেতে পারে। তো যারা কিনা নতুন রাইডার, নতুন চালক, তারা এই সাহস নেবেন না, এই রোডে এইভাবে আসবেন না। তো বেসিক্যালি আমি আল্লাহর রহমতে পুরো বাংলাদেশ ট্যুর কভার করেছি আমার বাইক নিয়ে। আমার আরেকটা বাইক আছে হর্নেট, ওইটা। তো এটা 4B FIVS, এটা নিয়ে এখনও পুরো বাংলাদেশ ট্যুর কভার করতে পারিনি। ইনশাল্লাহ চেষ্টায় আছে, এটা নিয়েও বাংলাদেশ কভার করব। তো যে যত ভালো রাইড করেন না কেন, সেই ক্ষেত্রে সবসময় হাইওয়েতে খুব সেফলি রাইড করবেন। দেখেন, আমিও নর্মালি যেভাবে রাইড করছি মোটামুটি ভালোই করছি। কিন্তু দেখেন একটা জিনিস কি, আমাদের বাংলাদেশে ড্রাইভার, যারা বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার আছে, তারা সতর্ক না। যেমন দেখেন, নর্মালি আমি সোজা যাচ্ছি, কিন্তু আমার এই বাসটা যে পরিমাণ প্যারা আমাকে দিল, সেটা হচ্ছে কি, একটু যদি ফলো করেন, আমি নর্মালি আমার স্পিডে আমি আমার মতো যাচ্ছি, কিন্তু দেখেন এই বাসটা যে হুট করে বামে চাপাবে, এটা কি ও কোনো সিগন্যাল দিছে? আমার তো মনে হয় না সিগন্যাল দেয় নাই। দেখেন, আপনারা দেখেন, ওর কোনো ইন্ডিকেটর নাই, ও কোনো হাত দেয় নাই, কোনো কিছু দেয় নাই। আমাদের স্পিড না হলেও প্রায় 60 থেকে 70 আছে, হুট করে বামে চাপায় হাত বের করে দিছে। মানে এইটা কোন ধরনের ড্রাইভার? তুমি বামের লেনে যাচ্ছ, তুমি আমার স্পিডে আছে, আমার গাড়িটা, আমার বাইকটা আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে বামের লেনে পুরো চাপাই দিলা। এর জন্যই বলতে চাই যে সবসময় সতর্কভাবে গাড়ি চালাবেন। একটা কথা মনে রাখবেন, মুরব্বীরা বলে বা আমার সিনিয়র যার, তারা বলে যে রাইড করার সময় সবসময় ভাববা তুমি একা সুস্থ মস্তিষ্কে আছো আর সবাই আছে অসুস্থ মস্তিষ্কে। এটা মনে করার তুমি রাইড করবা, ইনশাল্লাহ তোমার আর আল্লাহর রহমতে এরকম কোনো অ্যাক্সিডেন্ট হবে না, তুমি সবসময় সেফ থাকবা। তো নর্মালি কথা বলতে বলতে বা রাইড করতে করতে চলে আসলাম সেই আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে। ইতিমধ্যে টোল দিয়ে দিচ্ছি, টোল প্লাজা। আমরা 2টা বাইক, আমি টোল ফ্রন্টে চলে গেলাম, টোলটা সম্পন্ন করছি। এখানে নাকি ভিডিও করার নিষেধ, আমার জানা ছিল না।
কিন্তু ভিডিও হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করেন, আমি নর্মালি এত গাড়ি টানি নাই, তবু দেখেন 122 122 টপ নর্মালি উঠে গেছি এই গাড়িটাতে। আমি এতগুলো উঠতে চাইনি, অটোমেটিক ধরে আসি, ইজিলি উঠে গেছে, কোনো প্রেশারে আমি দিই নেই, ইজিলি 122। আমি কিন্তু এতটা মানে টানিও নাই, জাস্ট ইজিলি নর্মালি 122 উঠে গেছে। তো টোল দেওয়া কমপ্লিট শেষ, আমরা পদ্মা সেতু টোল কমপ্লিট করলাম। এখন আমরা আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে আমাদের সে বাইকটি রাইড করব। তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে শিবচর। তো এটা আমাদের পদ্মা সেতু পার হলেই হয়তো বা শিবচর। তো আমরা যে গ্রামে যাচ্ছি সেটা হচ্ছে সেই ব্রিজের পার হয়ে এত টানে যে গ্রামটা, সেই গ্রামে আমরা যাচ্ছি। আর এই যদি একটু ঠিকানা বলি, সেটা হচ্ছে আগে আমরা যেভাবে পার হতাম মাওয়া থেকে ফেরি বা লঞ্চে, আমরা যে ঘাটে নামতাম সেটা হয়তো বা বলে কি ঘাট, কাওড়াগান্ধী ঘাট। আমরা সেই ঘাটেই যাচ্ছি, আমাদের ডেস্টিনেশন ঠিক ঘাটেই। তো ওই ঘাটেই হচ্ছে আমাদের সেই খিচুড়ির শপ, যেখানে কিনা সারা রাত খিচুড়ি সেল হয়। আর এত সুস্বাদু খিচুড়ি যে কিনা প্রশংসা শুনেছি অনেক, কিন্তু আজকে প্রথমবার সেই শুক্কুর ভাইয়ের খিচুড়ি খেতে যাচ্ছি। বেসিক্যালি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের রাজ্জাক ভাইয়ের এলাকা। আমার পিছনে যে পিলিয়ন আছে রাজ্জাক ভাই, তার এজ হচ্ছে 65, বাট উনি আমার খুব কাছের একজন বন্ধু। তো ওনার বাসায় যাচ্ছি বা ওনার এলাকাতে যাচ্ছি খিচুড়ি খাওয়ার জন্য। আর রাজ্জাক ভাই খুবই ভালো মানুষ। আর যে শুক্কুরের খিচুড়ি ভাইরাল, সে হচ্ছে রাজ্জাক ভাইয়ের এলাকার ছোট ভাই, ব্রাদার। তো পদ্মা সেতুতে উঠে গিয়েছি। একটা মজার ব্যাপার, যেখানে যাচ্ছি আগে যখন আমরা লঞ্চ দিয়ে বা ফেরি দিয়ে পার হতাম পদ্মা সেতু, তো আশেপাশে যে ডান সাইডে বাম সাইডে যে গ্রামগুলো দেখতে পারতাম, সেই গ্রামগুলোতেই যাচ্ছি নদীর পাড়ে। পদ্মা সেতু নিয়ে মনের একটি কথা, যখন পদ্মা সেতু নতুন উদ্বোধন হয় তখন এই বাইকারদের, আমরা যারা বাইকার আছি তাদের উশৃঙ্খলভাবে চলাফেরার জন্য বা রাইড করার জন্য এই পদ্মা সেতুতে বাইক রাইড করা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কর্তৃপক্ষকে খুব অসংখ্য ধন্যবাদ, যারা কিনা এই বাইকটি আবার সুশৃঙ্খলভাবে চালানোর একটি নিয়ম করে দিয়েছে। তো কথা বলতে বলতে আমরা প্রায় চলে আসলাম সেই পদ্মা সেতুর শেষ সীমানায়। খুব শীঘ্রই আমরা পদ্মা সেতুটি পার হয়ে যাব। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, আমরা যারা বাইকার আছি, যারা বাইক প্রেমী আছি, বাইক ট্যুর দিতে ভালোবাসি, তারা কখনোই বাংলাদেশের রুলস আইন অমান্য করে কখনো বাইক রাইড করবেন না। তো বাইক রাইড করতে করতে হাওয়া খেতে খেতে পার হয়ে গেলাম পদ্মা সেতু। আর এখন আমি যে একটা রোডে আছি সেটা হচ্ছে শিবচরের রোড। পদ্মা সেতু পার হয়েই হাঁটতে টানে রোড গিয়েছে, সেখানে যাচ্ছি। এত পরিমাণ জোস, ভয়ানক সুন্দর রাস্তা, যদি বাস্তবে আসা না যায়, মানে ক্যামেরাতে এসব সৌন্দর্য বন্দি করা যায় না, কখনই যায় না, অসম্ভব। রাত বাজে একটা, আশেপাশে সব নীরব, শুধুমাত্র আমরাই দুজন আছি, দুটা বাইক। তো পরিবেশটা মানে দেখে মনে হচ্ছে যেন এখানে এই পৃথিবীতে আমরা এই দুটা বাইক ছাড়া আর কেউ নাই। তো অ্যাকচুয়ালি রাতে হাইওয়ের জন্য আমার একটি ইনফরমেশন, যদি কি না আপনার পরিচিত এলাকা না হয় বা আপনার আশেপাশে যদি এলাকা না হয়, তাহলে কখনোই এত রাতে এইভাবে হাইওয়ে ট্যুর দিবেন না। জীবনের রিস্ক থাকতে পারে, কেন অনেক ডাকাত আছে, অনেক খারাপ লোক আছে যারা কিনা কিছু টাকার বিনিময়ে আপনাকে হয়তোবা বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত মুখে ফেলে দিতে পারে। তো যেখানে যান না কেন খুব সাবধানে রাইড করবেন, সবসময় সতর্কভাবে রাইড করবেন। তো বাইক রাইড করতে চলে এসেছি কোথায়? শুক্কুর ভাইয়ের দোকানে। এই যে সেই শুক্কুর ভাইয়ের খিচুড়ি। এত রাত, এখন প্রায় রাত 2টা বাজে। একটা জিনিস কি দেখছেন, পজ আছে এই দোকানে। যদি কারো কাছে ক্যাশ না থাকে, তারা চাইলে এটিএমে টাকা দিতে পারবে। তো এই সেই রিয়াদ ভাই, খুব কাছের ভাই ব্রাদার আমার, খিচুড়ি খাচ্ছে মনে প্রাণে, একবারে দিল দিয়ে মেখে খাচ্ছে। এই সেই আমাদের রাজ্জাক ভাই, যে কিনা সব নষ্টের মূল উনি বলেছে চলো খিচুড়ি খেয়ে আসি। যাক, বাই দ্য ওয়ে, এইভাবে মাঝে মাঝে পাগলাবান্তি না করলে কোনো কিছুই হয় না, লাইফটা পুরো বোর কেটে যায়। মাঝে মাঝে এরকম হুটহাট করে প্ল্যান করতে হবে,
একটা কথা মনে রাখতে হবে, সব সময় নিজেকে খুশি রাখতে হবে, নিজের মনের কথা শুনতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। এ হচ্ছে দোলনা। আমি সে একটি ভিডিও করেছি একটা হরর ফিল দেওয়ার জন্য। যাই হোক, জোস একটা ট্যুর ছিল ছোটোখাটোর মধ্যে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আমরা রাতটা স্টে করে সকালবেলা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য। আবার অন্য সময় কোনো এক নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।